ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। আজ হলো আগস্ট মাসের 15 তারিখ, মানে স্বাধীনতা দিবস। সেই উপলক্ষেই মেয়ের স্কুলে ছোট্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেখানে ছোট বড় সবাইকে নিয়েই স্কুলের শিক্ষক শিক্ষিকারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই আমার মেয়ে নাচ পরিবেশন করেছিল। তো এই যে দেখো, সেই নাচেরই প্রোগ্রাম চলছে। তো অনেকজন মিলেই একটা গ্রুপে নাচ করানো হয়েছে। যেহেতু এটা অল্প সময়ের ছোট্ট একটা প্রোগ্রাম, তাই এটা গানের সঙ্গেই ছিল, বাট গানটা দিলে বারবার করে কপিরাইট চলে আসছে, যার কারণে আমাকে পরে ভয়েস ওভার করতেই হলো। কিন্তু সবাই খুব সুন্দর নাচ করেছিল। এবার দাদাভাই বা স্কুলের শিক্ষকদের কাছে সকল ছাত্রছাত্রী প্রিয় হয়, তবে যারা নাচ গান করতে পারে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে নিয়ে এই অনুষ্ঠানটাকে করানো হয়। যে কোনো প্রোগ্রামেই সারদা স্কুলের সকালবেলার দিকে খুব ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়, তবে বেশিরভাগ নাচের ক্ষেত্রেই আমার মেয়ে থাকে। মেয়ে ওইদিকে ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে আছে, কারণ মেয়েদের পাঠ এখনও শুরু হয়নি। প্রথমে ছেলেদের পাঠ হয়েছিল, তাই ছেলেরা নাচ করে তারপর পিছনে চলে গেল। এখন মেয়েদের দল একটা একটা করে ঢুকছে। এর আগেও অন্যান্য ক্লাসেরও নাচ হয়েছে, বাট অতটা ভিডিও করা যায়নি। তাই আমি ভাবলাম যে মেয়ে যখন নাচ করবে তখন মেয়ের নাচের ভিডিওটাই একটু তুলবো। আর এখন বেজে গেছে সকাল 9টার মতো, আর আমি মেয়েকে রেডি করে এসেছি ওই 7:30টার মধ্যে। আমি ঘুম থেকেই উঠেছিলাম আজকে 5টার সময়, কারণ 5টার সময় না উঠলে অত সকাল সকাল কিন্তু রেডি করা কখনোই পসিবল ছিল না। তাই সকাল 5টার সময় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে তারপরে একটু ডাল ভাত করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে তারপর স্কুলে এসেছি। কারণ স্কুল থেকে বলেছিল যে 7:30টায় শুরু করবে, 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু বাঙালির টাইম বলে কথা, যেখানে হচ্ছে 7টা বলবে সেখানে তো 9টা বাজবেই। তো আমাদের এখান থেকে বাড়ি যেতে যেতে 10:30টার মতো বেজে গেছিলো, কারণ বাড়ি গিয়ে তারপর আবার রান্না করে খাওয়া খেতে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তাই ডাল ভাতটা করে আসছিলাম, ডাল ভাতটা গিয়ে খেয়ে দিয়ে তারপরে অন্য কিছু রান্নাবান্না করব। কারণ একসঙ্গে অনেকগুলো রান্না করা অনেকটা টাইম লাগে। কিছুটা করা যদি থাকে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো যাই হোক, এগুলো করে এই যে দেখো, ভীষণ আনন্দ আর মজা হয়েছিল। যেহেতু ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, তো সেই হিসেবে এই যে একটা নাচের অনুষ্ঠান ছিল। তো মেয়ে ছেলে সবাই মিলেই নাচ করছে, আর এইদিকে পিছন দিক দিয়ে গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে। এমনি অনুষ্ঠান হলে এই নিচে কার্পেট পেতেই করা হয়, কিন্তু যখন স্কুলের কোনো কম্পিটিশন হয় তখন কিন্তু স্কুলের যে ওই পিছন দিকটা আমরা যে দাঁড়িয়ে আছি তার পিছন দিকটাতে একটা অনেক বড় স্টেজ আছে, সেই স্টেজের মধ্যে হয়। কারণ স্টেজটা একটু দূরের দিকে, তো যার কারণে ছোট ছোট অনুষ্ঠানগুলো স্টেজের মধ্যে হয় না। এই বিদ্যালয়ের যে শিক্ষকদের আছে, রুম আছে, তার সামনেই হচ্ছে এখানে অনুষ্ঠানটা হয়। তো যাই হোক, 15ই আগস্টের এই নাচের ভিডিওটা বা নাচটা কেমন লাগছে তোমরা সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও ভয়েস ওভারে ততটা বুঝতে পারছো না, গানের সঙ্গে হলে ভিডিওটা বা নাচটা দেখতে বেশি ভালো লাগে, কিন্তু গানটা দেওয়া যাচ্ছিল না, কোনো কিছু উপায় নেই। কারণ যে কোনো উপায় থাকলে গানটা আমি হয়তো দিতে পারতাম, বাট গানটা কোনোভাবেই দিতে পারছি না। গানটা দিলেই শুধু কপিরাইট চলে আসছে। আর এই যে দেখো, মেয়েদের নাচ প্রায় শেষের দিকেও হয়ে গেছে। এই যে সবাই পতাকা ঝান্ডা সব তুলছে। ছেলেদের হচ্ছে ধুতি পাঞ্জাবি ছিল, আর মেয়েদের হচ্ছে জাতীয় পতাকার যে তিরঙ্গা কালার, সেই কালারের উপরেই হচ্ছে বেসিক করে ড্রেসটাকে রেডি করা হয়েছিল। তো চলো, সবাই হচ্ছে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পৃথিবীর ইতিহাসে হয়তো কোনো দেশে হয়নি। আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্বে যার জন্য আমার মা হচ্ছে সত্যি জামাইকে বলছে একদম বাবা দিবা না, তোমার কি সবসময় বই